কন্যা রাশি বা ভার্গ, এই নামটা শুনলেই আপনার মাথায় কি আসে বলুন তো? হয়তো ভাবেন খুব গোছানো, পারফেকশনিস্ট আর সব কিছুতেই একটু খুঁতখুঁতে একজন মানুষ, তাই না? কিন্তু এটা তো গল্পের শুধু কভার পেজ। আসল গল্পটা এর চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। যদি বলি কন্যা রাশি আসলে একটা মাস্টার ব্লুপ্রিন্ট, একটা ডিজাইন যার মূল উদ্দেশ্যই হলো আমাদের এই অগোছালো পৃথিবীকে আরও সুন্দর, আরও কার্যকরী করে তোলা। চলুন আজ আমরা সেই ব্লুপ্রিন্টটাকেই একসাথে ডিকোড করার চেষ্টা করি। এই যে একটা লাইন দেখছেন, এটাই কিন্তু কন্যা রাশির পুরো অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড। তাদের সব কাজের পেছনে মূল চালিকা শক্তি হলো এটাই। ওরা যখন কোনো কিছুর ভুল ধরে বা কোনো কিছুকে আরও ভালোভাবে করার কথা বলে, তার কারণ কিন্তু আপনাকে ছোট করা নয়। আসল কারণ হলো তারা জেনুইনলি কেয়ার করে। সেটা আপনার স্বাস্থ্য হতে পারে, আপনার কাজ হতে পারে, বা আপনাদের সম্পর্কও হতে পারে। তাদের কাছে যত্ন নেওয়ার মানেই হলো জিনিসটাকে আরও ভালো করে তোলার চেষ্টা করা। তো এই ব্লুপ্রিন্টটা আমরা কিভাবে ডিকোড করব? এই হলো আমাদের আজকের ম্যাপ। আমরা প্রথমে এর বেসিক ডিজাইন বা ব্লুপ্রিন্টটা দেখব, তারপর এর ভেতরের মন আর আবেগের জগতে ডুব দেব, আর একদম শেষে দেখব সম্পর্কের ক্ষেত্রে এই ডিজাইনটা কিভাবে কাজ করে। তাহলে চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক প্রথম ধাপে। দেখা যাক কোন কোন মূল উপাদান দিয়ে এই রাশির কাঠামোটা তৈরি হয়েছে। পরিবর্তনশীল মৃত্তিকা রাশি। শব্দগুলো শুনতে একটু ভারী লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা খুব সহজ। মৃত্তিকা বা আর্থ সাইন হওয়ার কারণে এরা সবসময় বাস্তবতার মাটিতে পা রেখে চলে। মানে তাদের ভাবনাগুলো আকাশকুসুম হয় না, বরং খুবই প্র্যাকটিক্যাল হয়। আর পরিবর্তনশীল বা মিউটেবল হওয়ার কারণে তারা কিন্তু পাথরের মতো একগুঁয়ে নয়। তারা পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারে, দরকার হলে প্ল্যানও বদলাতে পারে। এই দুটো জিনিস মিলেই তাদের একটা দারুণ ক্ষমতা দেয়, বাস্তবসম্মত উপায়ে যেকোনো কিছুকে আরও ভালো করে তোলার ক্ষমতা। এই তিনটি জিনিসকে বলতে পারেন কন্যা রাশির ডিএনএ। মৃত্তিকা তাদের দেয় ধৈর্য আর স্থিতিশীলতা। পরিবর্তনশীল প্রকৃতি তাদের শেখায় কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। আর তাদের রুলিং প্ল্যানেট হল বুধ, বুদ্ধি, বিশ্লেষণ আর যোগাযোগের গ্রহ। এই বুধের জন্যই তাদের মাথায় যেন একটা সুপার কম্পিউটার বসানো আছে। তাই তো তারা যে কোনো জটিল সমস্যাকে ছোট ছোট পার্টসে ভাগ করে খুব সহজে তার সমাধান বের করে ফেলে। ওকে, বাইরের কাঠামোটা তো বোঝা গেল। এবার চলুন হুডটা খুলে দেখি ভেতরে প্রসেসরটা আসলে কিভাবে চলে। তাদের মন আর আবেগের দুনিয়াটাই বা কেমন। এখানেই কন্যা রাশির আসল মজাটা। একদিকে তাদের মনটা যেন একটা শার্লক হোমসের মতো, সব কিছুতে লজিক, ডেটা আর প্যাটার্ন খুঁজে বেড়াচ্ছে। ওরা প্রমাণ ছাড়া সহজে কিছু বিশ্বাস করে না। কিন্তু অন্যদিকে তাদের আবেগের দুনিয়াটা একদম অন্যরকম। তারা ভেতরে ভেতরে ভীষণ সেন্সিটিভ। বিশেষ করে কেউ সমালোচনা করলে খুব সহজে কষ্ট পায়। তাই নিজেদেরকে বাঁচানোর জন্য তারা শুরুতে একটু দূরত্ব বজায় রাখে। আর ভালোবাসা দেখানোর উপায়টাও তাদের খুব প্র্যাকটিক্যাল। মুখে হয়তো বারবার ভালোবাসি বলবে না, কিন্তু আপনার দরকারের সময় সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে, কোনো না কোনোভাবে সাহায্য করবে। এটাই তাদের ভালোবাসার ভাষা। এটাই তো আসল প্রশ্ন। ভাবুন তো, একটা সুপার কম্পিউটার যদি দিন রাত ২৪ ঘন্টা চলতে থাকে, তাহলে কি হবে? ঠিক ধরেছেন, ওটা ওভারহিট করবে। কন্যা রাশির ক্ষেত্রেও ঠিক তাই হয়। তাদের ব্রেন যখন অতিরিক্ত ভাবতে শুরু করে, তখন সাধারণ চিন্তাগুলো দুশ্চিন্তায় পরিণত হয়। ছোটখাটো বিষয় নিয়েও তারা ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করতে থাকে, যা তাদের মানসিকভাবে একেবারে শেষ করে দেয়। একেই বলে অ্যানালিসিস প্যারালাইসিস, মানে ভাবতে ভাবতে আর কাজই করতে না পারে। আর এই ওভারহিটিংয়ের ফলেই বেরিয়ে আসে তাদের ভেতরের কিছু বাগস। চলুন এবার একটা পারফরমেন্স রিভিউ করা যাক, দেখব তাদের শক্তি আর দুর্বলতা দুটোই। প্রথমে আসি আপগ্রেডগুলার কথায়, মানে তাদের সুপার পাওয়ার। সত্যি বলতে এরা যা যা করতে পারে তা অসাধারণ। আপনি যদি তাদের কোনো দায়িত্ব দেন, তাহলে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারেন, কারণ কাজটা একেবারে নিখুঁতভাবে করা হবে। তাদের ধারাবাহিকতা আর নির্ভরযোগ্যতার কোনো তুলনা হয় না। তারা হলো সেই বন্ধু যে বিপদের দিনে শুধু সব ঠিক হয়ে যাবে বলে না, বরং একটা এক্সেল শিট বানিয়ে দেয় কিভাবে সব ঠিক করা যায়। আর মজার ব্যাপার হলো, এই বাঘগুলো আসলে তাদের ওই দারুণ শক্তিগুলোরই একটা ডার্ক সাইড। যখন তারা স্ট্রেসে থাকে বা দুশ্চিন্তায় ভোগে, তখন তাদের উন্নত করার ইচ্ছাটা হয়ে যায় খুঁতখুঁতে স্বভাব। মানুষের প্রতি তাদের যত্নটা হয়ে যায় কন্ট্রোল করার চেষ্টা। আর সবচেয়ে বড় সমস্যা হলো তাদের নিজেদের ভেতরের সমালোচকটা।
ওটা তখন এতটাই কঠোর হয়ে ওঠে যে তারা নিজেদের আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলে। আর এখানেই কন্যা রাশির জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে। একটা খুব সহজ কিন্তু শক্তিশালী কথা। পারফেকশনের পেছনে ছোটা বন্ধ করো, প্রোগ্রেস বা অগ্রগতিকে আপন করে নাও। তাদের এটা বুঝতে হবে যে পৃথিবীতে কোনো কিছুই 100% নিখুঁত নয়। তাই পারফেক্ট হওয়ার চেষ্টা করার চাপে শেষ হয়ে যাওয়ার চেয়ে প্রতিদিন একটু একটু করে ভালো হওয়াই আসল কথা। এটাই তাদের জীবনের সবচেয়ে জরুরি সফটওয়্যার আপডেট। আচ্ছা, এতক্ষণ তো আমরা তাদের কাজ আর চিন্তা ভাবনা নিয়ে কথা বললাম, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে এই ব্লুপ্রিন্টটা কিভাবে কাজ করে চলুন এবার তাদের সম্পর্কের ইউজার ম্যানুয়ালটা একটু খোলা যাক। কন্যা রাশির বিশ্বাস জেতাটা জানেন অনেকটা একটা দুর্গ জয় করার মতো। হুট করে হয় না, কয়েকটা লেভেল পার করতে হয়। প্রথমে তারা আপনাকে দূর থেকে দেখবে, পর্যবেক্ষণ করবে। তারপর দেখবে আপনার কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা, আপনি কতটা নির্ভরযোগ্য সেটা পরীক্ষা করবে। যখন তারা 100% নিশ্চিত হবে যে আপনি একজন নিরাপদ মানুষ, তখনই কেবল তারা নিজেদের মনের দরজাটা খুলবে। কিন্তু একবার যদি আপনি তাদের বিশ্বাসটা অর্জন করতে পারেন, তাহলে জেনে রাখুন তাদের মতো অনুগত আর নিবেদিত প্রাণ সঙ্গী খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? সেটা হলো তারা মাঝে মাঝে ভালোবাসা আর ম্যানেজমেন্টকে এক করে ফেলে। মানে তারা তাদের সঙ্গীর প্রতি এতটাই যত্নশীল হয়ে পড়ে যে তারা সঙ্গীর জীবনটাকেও একটা প্রজেক্টের মতো ঠিক করতে শুরু করে। তাদের উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু এই আচরণটা সঙ্গীর কাছে মনে হতে পারে যেন তাকে সারাক্ষণ সমালোচনা করা হচ্ছে। তাদের শিখতে হবে যে ভালোবাসার মানে সঙ্গীকে ম্যানেজ করা নয়, তাকে সে যেমন ঠিক সেভাবেই গ্রহণ করা। ওকে, আমরা প্রায় শেষের দিকে। এবার একটা কুইক স্ক্যান হয়ে যাক, মানে রাশিচক্রের বাকি সাইনগুলোর সাথে কন্যা রাশির কেমিস্ট্রিটা কেমন সেটা এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, এই চার্টটা খুব ইন্টারেস্টিং। সাধারণত বৃষ বা মকরের মতো অন্য আর্থ সাইনদের সাথে এদের বন্ডিংটা হয় দারুণ সলিড, কারণ দুজনেরই পা মাটিতে। আবার কর্কট বা বৃশ্চিকের মতো ওয়াটার সাইনদের সাথে সম্পর্কটা হয় খুব গভীর, কারণ ওরা কন্যা রাশি জীবনে আবেগ নিয়ে আসে। তবে সবচেয়ে মজার জুটিটা হয় কিন্তু তাদের ঠিক অপোজিট সাইন মীন রাশির সাথে। মীন হলো স্বপ্নের দুনিয়া আর কন্যা হলো বাস্তব। এই দুই বিপরীত শক্তি যদি একে অপরকে বুঝতে চেষ্টা করে, তাহলে তারা একে অপরকে সম্পূর্ণ করতে পারে। আর মিথুনের সাথে তাদের মেন্টাল কানেকশন দারুণ হয়, কারণ দুজনেরই রুলের বুধ। কিন্তু মিথুনের অস্থিরতা মাঝে মাঝে কন্যাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। তো সবশেষে একটাই প্রশ্ন, যে কন্যা রাশি সারা জীবন ধরে তার চারপাশের দুনিয়াটাকে আরও ভালো, আরও নিখুঁত করার চেষ্টা করে গেল, সে যখন অবশেষে বুঝতে পারে যে সে নিজেও একটুখানি যত্নের যোগ্য, একটু কোমলতার যোগ্য, শুধু অফুরন্ত সমালোচনার নয়, তখন কি হয়? তাদের আসল যাত্রাটা তো বাইরের জগৎকে ঠিক করা থেকে শুরু হয়ে নিজের ভেতরকে গ্রহণ করার মধ্যে দিয়েই শেষ হয়। ভেবে দেখবেন।